আসসালামু আলাইকুম বন্ধুরা। বালু সিমেন্ট দিয়েও যে এখন ইট তৈরি করা যায় সেই বিষয়টি হয়তো অনেকেই জানেন না। আমার হাতে যে ইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম পোরাইটের মতো। পোরাইটের বিকল্প একটি কংক্রিট সলিড ব্রিক বালু সিমেন্ট দিয়ে তৈরি করা, মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমি 6.5 থেকে 7 টাকা খরচে ইট তৈরি করলাম এবং আপনারা কিভাবে বাড়িতে বসে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে একটি ইট বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে উৎপাদন করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন, অথবা 10 থেকে 12 টাকায় বাজারজাত করে একটি উৎপাদনমুখী ইট তৈরির ব্যবসা শুরু করতে পারেন। সেই বিষয়ে আজকে বিস্তারিত বলার চেষ্টা করব এবং ভিডিওর শেষ অংশে এই ডাইসগুলোর মাধ্যমে কিভাবে আমি বালু সিমেন্ট ব্যবহার করে ব্রিক তৈরি করেছি সেটি সরজমিনে বালু সিমেন্ট ব্যবহার করে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমার হাতে যে ইটটি দেখতে পাচ্ছেন ভিআইপি লোগো সহকারে, এটা কিন্তু পুরা ইটের বিকল্প কংক্রিট সলিড ব্রিক, যার সাইজ হচ্ছে লম্বা 9.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, উচ্চতা 3.25 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন। আমরা এমআর মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি। আমার সামনে যে ডাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 3 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস, যার মাধ্যমে একবারে 3 পিস করে ব্রিক তৈরি করা দেখতে পাচ্ছেন আপনারা। আর এদিকে আমাদের রয়েছে 4 পিসের, 1 পিসের, 2 পিসেরও কিন্তু রয়েছে। তো আমাদের কাছে বিভিন্ন টাইপের কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইসগুলো অ্যাভেলেবেল এই মুহূর্তে রয়েছে। 1 পিসের, 2 পিসের, 3 পিসের, এমনকি 4 পিসের ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। শুধু কংক্রিট সলিড ব্রিকেরই নয়, এদিকে রয়েছে কংক্রিট হলো ব্লকের ডাইস, যার মাধ্যমে একবারে 2 পিস করে কংক্রিট হলো ব্লক তৈরি করা যাবে। এর সাইজ হচ্ছে লম্বা 16 ইঞ্চি, উচ্চতা 8 ইঞ্চি, পাশে 4 ইঞ্চি, 2 ছিদ্র রয়েছে, 3 ছিদ্র রয়েছে, সিঙ্গেল রয়েছে, ডাবল রয়েছে, 16-8-4 সাইজের রয়েছে, 16-8-6 সাইজের রয়েছে, 16-8-8 সাইজের রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ নির্বাচন করে আমাদের কাছে কিন্তু কংক্রিট সলিড ব্রিকের এবং কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো পেয়ে যাবেন। আমরা এমআর মেশিনারিজ এই ধরনের ডাইসগুলো সারা বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা নিজে হাতে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট সলিড ব্রিক বা কংক্রিট হলো ব্লক তৈরির ডাইসগুলো নিতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশে এই ধরনের ডাইসগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। এরপরে প্রশ্ন হচ্ছে যে আপনারা কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করবেন। এই ব্রিক তৈরিতে যে মেটেরিয়ালের ব্যবহার করা হয়, মেটেরিয়াল খুবই সহজলভ্য, সব জায়গায় পাওয়া যায়। বালু সিমেন্ট, বালু সিমেন্টের সমন্বয়ে কিন্তু ব্রিকগুলো উৎপাদন করতে হবে আপনাদেরকে। আমরা এই ইট তৈরিতে যে রেশিও দিয়েছি সেটা হলো যে 1 ব্যাগ সিমেন্টের সাথে দিয়েছি আমরা 3 বস্তা সিলেকশন বালু, যেটিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লাল বালুও বলা হয়, আবার বিভিন্ন জায়গায় সিলেকশন বালু বলা হয়। এই 1 ব্যাগ সিমেন্টের সাথে দিতে হবে 3 ব্যাগ সিলেকশন বালু, আর 3 ব্যাগ দিতে হবে প্লাস্টার বালু। প্লাস্টার বালু হচ্ছে যেটি প্লাস্টারের কাজে, গাঁথনির কাজে ব্যবহার করা হয়, সেই গাঁথনির বালু বা প্লাস্টার বালু দিতে হবে 3 ব্যাগ। কেমিক্যাল দিতে হবে 250 গ্রাম। আপনি যদি পুরা ইটের থেকে বেশি শক্তি চান তাহলে অবশ্যই আপনাকে 1 বস্তা সিমেন্টের সাথে 250 গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে। কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো। এই শক্তি বাড়ানোর জন্য কেমিক্যাল অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা এমআর মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিক তৈরির কেমিক্যালগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয়। যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে কেমিক্যালগুলো নিতে পারেন। এরপরে রয়েছে পানির পরিমাণ। পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন মশলাটি একদম শুকনো না হয়, একদম ভেজাও না হয়, যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয়। এই ভুরা মশলা তৈরি করতে হবে। এই মশলা সম্পর্কিত আরো বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাশের সাথে একটা বই দিয়ে দিই। যারা নতুন লোক আছেন, কোনোদিন বালু সিমেন্ট ব্যবহার করেন নাই, বালু সিমেন্ট সম্পর্কে জানেন না, তারাও কিন্তু এই বই দেখে খুব সহজে ব্রিকগুলো উৎপাদন করতে পারবেন। বালুর পরিমাণ, সিমেন্টের পরিমাণ, পানির পরিমাণ, সকল বিষয়ে বিস্তারিত ছবি সহকারে এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। এই বইয়ের প্রথম পেজে একটি কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারেন। তৈরি সম্পর্কে, ডেলিভারি সম্পর্কে, রেশিও সম্পর্কে, কিভাবে ব্রিক ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ, কি কি পরিমাণ ব্যবহার করবেন, বালুর পরিমাণ, সিমেন্টের পরিমাণ, পানির পরিমাণ, সকল বিষয় দেওয়া রয়েছে দ্বিতীয় পেজে। তৃতীয় পেজে দেওয়া রয়েছে সতর্কতা, কিভাবে ডাইসটা ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে, ব্রিকের ফিনিশিং ভালো আসবে সেই সম্পর্কে। এবং চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে কিউরিং পদ্ধতি, একটা ইট বানানোর কতক্ষণ পরে পানি দিতে হবে, কতদিন পানি দিতে হবে, কতদিন পর দেয়ালে লাগাবেন সেই সম্পর্কে দেওয়া রয়েছে চতুর্থ নম্বর পেজে। যাই হোক, এই 4 পৃষ্ঠা বিশিষ্ট এই বইটা কিন্তু আমরা প্রত্যেকটা ডাইসের সাথে দিয়ে দেই। যারা ডাইসগুলো নেবেন তারা কিন্তু এই বইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন। এই বইয়ের জন্য আলাদা কোনো পে করা লাগবে না, আমরা অলরেডি প্রত্যেকটা ডাইসের সাথে দিয়ে দিই। তো বন্ধুরা, আশা করি রেশিও সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না।
নতুন পুরাতন সবাই যে কেউ বানাইতে পারবে এই ডাইসগুলোর মাধ্যমে ব্রিকগুলো। এরপরে হচ্ছে ওয়ার্ডারের সিস্টেম। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি অর্ডার করতে হবে। আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই। অর্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলাতেই আপনারা হোম ডেলিভারি নিতে পারেন। তো বন্ধুরা দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে কংক্রিট সলিড ব্রিক, কংক্রিট হলো ব্লক তৈরি ডাইসগুলো অর্ডার করে নিজে হাতে বাড়িতে বসে ব্রিক তৈরি করে নিজের বাড়িতে ব্যবহার করতে পারেন, অথবা উৎপাদনমুখী একটি স্বল্প পুঁজির এবং পরিবেশ বান্ধব একটি ব্যবসা শুরু করতে পারেন। আপনার স্থানীয় বাজারে বাজারজাত করতে পারেন। বাংলাদেশে বর্তমানে ইটের চাহিদা ব্যাপক, কিন্তু ইটের ভাটাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এই ব্যবসাটা একদম সময় উপযোগী পরিবেশ বান্ধব একটি নির্মাণ সামগ্রীর ব্যবসা। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে। কিভাবে এই ডাইসের মাধ্যমে আমি 3 পিস ব্রিক তৈরি করলাম সেটা আপনাদেরকে এখন সরজমিনে তৈরি করে দেখাবো বালু সিমেন্ট ব্যবহার করে। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে।